হ্যালো, আসসালামু আলাইকুম। রেনি ডে, স্নো পড়ে, একবার স্নো পড়ে একবার বৃষ্টি, এই চলতেছে আমাদের। একটু গ্রিন হচ্ছে, আলহামদুলিল্লাহ। গ্রিন হচ্ছে গাছপালা। বলার কিছু কথা মনে পড়ে যায়। রোজার মাসে তো 21শে ফেব্রুয়ারি গেল আমাদের, আলহামদুলিল্লাহ। ডেন্টোনিয়া পার্কে, ড্যানফোর্তে অনেক সুন্দর শহীদ মিনার হয়েছে। তো 21শে ফেব্রুয়ারি আমার বড় ভাইয়ারও বার্থডে। তো কিছু কথা মনে পড়লো যে যখন আমি ছোট, মেবি টুতে পড়ি, 2-3-তে পড়ি, তো আমরা শহীদ মিনারে গেলাম। যেহেতু 21শে ফেব্রুয়ারি আমার বড় ভাইয়ার বার্থডে, আমার আম্মা খুব ভোরবেলা শুরু করে পিঠার আয়োজন। তো ওরকমই পিঠার আয়োজন চলতেছে আগের দিন থেকে, এবং ভোরবেলার ফজর নামাজ পড়ে বাপা পিঠা বানানো শুরু করলো। আমরা আগের দিন রাত্রেবেলা আমার বোনরা সবাই মিটিং করতেছে, আশেপাশে যারা আছে আমাদের বোন প্রতিবেশী আপুরা, তো ওরা আমার বোনের বান্ধবীরা যে শহীদ মিনার যাবে। তো আমি অনেক কান্নাকাটি করতেছে, আমি যাব যাব, প্রথম শহীদ মিনারে যাব। তো আম্মা বলল ঠিক আছে, রাজি হলো। তবে আব্বা চলে যাওয়ার পরে আমরা রেডি হব ফজরের নামাজ পড়তে, আব্বা এসে মসজিদে গেলে। তাই আর সাথে আমার স্যান্ডেল ধরার জন্য আমাদের হেল্পিং হ্যান্ড আব্দুল যাবে, তাই ঠিক করা হলো আব্দুল স্যান্ডেল নিয়ে দাঁড়াবে, তারপর আমি শহীদ মিনারে যাব। এমনি আমরা হেঁটেই যে গেছি সবাই, অনেক মানুষ, প্রায় আমরা অনেকগুলা মেয়ে, আমার বোনের ফ্রেন্ডরা, প্রায় 10-12 জনের মতো মেয়ে আমরা গেলাম। তো সকালবেলা আমাদের হুজুর আসে পড়াতে। আমরা শহীদ মিনার থেকে যখন আসি, মসজিদ থেকে হুজুর আমাকে দেখছে আমাদের, আমরা যে শহীদ মিনার থেকে আসতেছি। তো সে সেদিন একটা ব্যাট নিয়ে আসলো, ব্যাট নিয়ে আসছে। তো আব্বা আসার আগে আগে আমাদের তাড়াতাড়ি করে পড়তে বসতে হবে। তো উজু টুজু করতেছে, আমার ওস্তাজি খুবই, মানে মুড খুব খারাপ। তো আমার আব্বাও আর চলে আসছে ঠিক সেই সময়। তো ব্যাট নিয়ে এসে বসে আছে। তোরা কোথায় গেছিলি? ওস্তাজি শহীদ মিনারে গেছি। তো আমি আমার ইমিডিয়েট যে বোন লস অ্যাঞ্জেলসে, ও আমি আর আমার ভাইয়া পড়বো। তো আমার বোন উজু করতেছে, তো ওস্তাজি চিল্লাচিল্লি শুনে তো আমি বলতেছি, ওস্তাজি রাগ কেন জেসমিন আপু? বলে কি আর কি, রাজাকারের বাচ্চা। তো বুঝি নাই রাজাকার কি, তখন এইও বুঝি না রাজাকার কি। আমি রাজাকার কি? বলে কি পরে বলবো, একটু বড় হয় না তারপর বুঝবি। আমি না বলো না, আচ্ছা পরে বলবো। তো আমার বোন উজু করে আমরা পড়তে বসলাম আরবি। তো আমার বলা হইলো কুল, গলার মাঝখান থেকে কুল বলতে। আমি এবি তখন কায়দা পড়ি, বা হ্যাঁ কায়দাই পড়ি বাম পাড়া। তো আমারটা ঠিক হয় নাই। তো সেকেন্ড টাইম সে আবার বললো বল বল। বললাম কুল। তো একটু বলার সাথে সাথে ব্যাটটা যত উপরে উঠানো যায় এমন জোরে একটা হাতে বাড়ি দিল, সাথে সাথে আমার আঙ্গুল ফুলে শেষ। আমি আব্বা বলে একটা চিৎকার দিছি। আমার আব্বা একদম খালি শুনলাম যে চেয়ারটা পড়লো। বসা ছিল, আমার আব্বা সবসময় লিখতেন, হিসাব নিকাশ সব লিখে লিখে রাখতেন, যেহেতু ব্যবসায়ী মানুষ। শুধু শব্দটা পেলাম আব্বার চেয়ার পড়েছে। আব্বা মনে বড় বড় কাইক দিয়ে চলে আসছে, আইসা আমার হাতে ব্যাত আসছে কেন, কোথা থেকে আসছে ব্যাত? ওস্তাদ বলে আমি নিয়ে আসছি কেন, শহীদ মিনারে গেছে। আমাদের প্রথম বলতেছিল শহীদ মিনারে গেছে পূজা করতে, পূজা করতে। তো ওইটাই বলতেছে শহীদ মিনারে গেছে। তা আব্বা বলছে শহীদ মিনারে গেছে তো কি শহীদ, আমার বোন বলতেছে শহীদ মিনারে নাকি আমরা পূজা করতে গেছি। ওর আব্বা বলে পূজা করা বলে না, এটাকে শ্রদ্ধা করা বলে শহীদদের। তো ওস্তাদি সাথে সাথে মাথা নিচে করে ফেললো। তো আর আমাকে একদম শো করে এভাবে উঠায়, একদম এভাবে উঠায় রুমে চলে গেল। ব্যাট কেন আসছে ছুঁড়া ফালায় ব্যাটটা আমার আব্বা।
কেন ব্যাত নিয়ে আসা হয়েছে, কেন আমাকে ব্যাত দেওয়া বাড়ি দেওয়া হলো, আমার বাসায় কেন ব্যাত আসছে। তো সে চৌধুরী সাহেব বলে ডাকতেছে। আমার আব্বা থামলো না, আমায় নিয়ে চলে গেল, অনেক ডাকতেছে, বলে না আপনি এখন যান, আব্দুল গেট লাগা, মানে আপনি চলে যান। তো পরদিন এসে সে মাপ চাইছে, হয়েছে। তো এমন অবস্থা যে আমার ভাই দেখে এত ফুলে গেছে, আমি কান্নাকাটি করতেছি, অজ্ঞানে সেন্সলেসের মতো হয়ে যেতেছি, এত ফুলা ফুলছে হাত, এত উপর থেকে এত জোরে দিচ্ছে, মনে ওনার যান জীবনটা দিয়ে বাড়ি দিছে। তো আমার ভাই তাড়াতাড়ি করে ডাক্তার আনতে গেল, আমার বড় ভাই, ও যে অস্ট্রেলিয়া আছে যে ভাই, ও ডাক্তার আনতে গেলো। আসার পথে সবাই জিজ্ঞেস করতেছে কী হয়েছে, যে লুবনা শহীদ মিনার কাছে দেখো ওস্তাদজি লুবনারে বাড়ি দিছে, লুবনা এখন হাত ফুলে গেছে। তো বাসা ভরে গেছে লোকজনে, ভিড়। তো সব পর দিনের শেষে মাপ চেতেছে, যে ছেলে মহল্লার ছেলেরা সব রাগ হয়ে আছে। তা আমার আব্বা যখন ছিল না, ও চৌধুরী সাহেব মসজিদে যায় না, তো আম্মা বললো যে তার কলিজার টুকরারে বাড়ি দিছেন, এর জন্য পর্দার আড়াল থেকে আম্মা কথা বলতেছিল যে সেটাই, সে আমরা এমন বেঈমান জাতি, এমন বেঈমান জাতি, সেই রাজাকারের বাচ্চাদের আবার আমরা সংসদে বসাচ্ছি কি বসিয়েছি ও ভোট দিয়ে, যে আমরা যারা মুক্তিযোদ্ধা পক্ষের মানুষ তাদের তো মেনে নেওয়া খুবই কষ্টের, কিন্তু এটাই দেখতে হইতেছে। আমরা তো অনেক বেঈমান জাতি তো বাঙালিরা, যেই রাজাকারের বাচ্চাদেরই আবার সংসদে বসালাম। তো আমাকে কেউ থ্রেট দেওয়ার চেষ্টাও করবেন না, কারণ আমি কোনো থ্রেটে ভয় পাই না। কতটা হাই লেভেলের লোকজন, আমার এই থ্রেট দেওয়া কোনো কাজ হয় নাই, অতএব কেউ থ্রেট দেওয়ার চেষ্টাও করবেন। ওকে, লং স্টোরি শর্ট, আর কি করা, এই হঠাৎ এটা মনে হলো যে আমরা কিভাবে এই বেঈমানদের আবার সংসদে বসালাম। তো সবাই ভালো থাকেন। দেশে আসলে, আর আমার হাজব্যান্ড আর দেশে তো কিছুই রাখতে চায় না, সে বলে আর দেশে যাওয়ার টানটাই হারাই ফেলছি। এইটাই, সবাই ভালো থাকেন।